আমরা রান্না করব জিভে জল আনা রাজকীয় খাসির ঝাল মাংস। পোলাও, সাদা ভাত কিংবা গরম পরোটার সাথে এর জুড়ি মেলা ভাত। চলুন শুরু করা যাক। ধাপ 1, ম্যারিনেশন। রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ম্যারিনেশন। প্রথমে 1 কেজি মাঝারি টুকরো করা খাসির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার এতে দিন 4 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। ঝালের জন্য দিন 2 চা চামচ মরিচ গুঁড়ো। অবশ্য ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়েও নিতে পারেন। সাথে দিন 1 চা চামচ করে হলুদ, ধনে ও জিরে গুঁড়ো। সবশেষে স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে মাংসটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিন। মশলা মাখানো এই মাংসটি অন্তত 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে ঢেকে রেখে দিন। সময় বেশি থাকলে আরো ভালো, মাংস ততটাই নরম হবে। ধাপ 2, মূল রান্না ও কষানো। এবার মূল রান্নায় যাওয়া যাক। কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল গরম করে তাতে 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 4টি এলাচ ও 4-5টি লবঙ্গ ফোড়ন দিন। সুন্দর একটা গন্ধ বের হলেই দিয়ে দিন 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন সুন্দর সোনালী বেরেস্তা রঙের হয়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইতে ঢেলে দিন। এবার মাঝারি আঁচে মাংস খুব ভালো করে কষাতে হবে। মাংস থেকে যে জল বের হবে সেই জলেই মাংস কষিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে। যতক্ষণ না তেল উপরে ভেসে উঠছে ততক্ষণ কষাতে থাকুন। এতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। মনে রাখবেন, কষানো যত ভালো হবে মাংসের স্বাদ কিন্তু ততটাই খুলবে। ধাপ 3, সেদ্ধ ও দমে রাখা। তেল উপরে উঠে এলে এতে প্রায় 2 কাপের মতো গরম জল দিয়ে দিন। মাংস সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিন এবং চুলার আঁচ কমিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল যখন মাখা হয়ে আসবে তখন উপর থেকে ছড়িয়ে দিন সামান্য জয়ত্রী জায়ফল গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 5-6টি কাঁচামরিচ ফালি এবং রাজকীয় স্বাদের জন্য 1 টেবিল চামচ ঘি। এবার মৃদু আঁচে মানে দমে আরো 5 মিনিট রেখে নামিয়ে নিন। ব্যাস তৈরি আমাদের অসাধারণ খাসির ঝাল মাংস। তো হলো, এবার টেবিলের আঁচ পরিবেশন করার পালা। মাটির ছড়ানো বাটি বা সাদা সিরামিকের পাত্রে মাংসটা বেড়ে নিন। উপর থেকে সামান্য পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি আর আস্ত কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দিন। গরম ধোঁয়া ওঠা বাসমতি চালের পোলাও, সাদা ভাত কিংবা নরম তুলতুলে পরোটার সাথে টেবিলে রাখুন লেবুর টুকরো, শসার সালাদ আর 1 গ্লাস ঠান্ডা বোরহানি। এর সুবাস আর রূপ দেখেই কিন্তু সবার ক্ষুধা দ্বিগুণ হয়ে যাবে। আজই তৈরি করে ফেলুন, আর কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।